কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ নদীর পানি বাড়ছে। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ আলমগীর, বাঁধের ব্যাপার বা বন্যা পরিস্থিতির অবস্থা আমাদেরকে কেমনটা জানাবেন? ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। ধরলা এবং ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সাথে তিস্তার পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চর এবং দ্বীপচরের অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে, অনেক বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণে মানুষ দুর্ভোগে পড়েছে। এবং দ্বিতীয় দফা বন্যায়, কুড়িগ্রামের যে দ্বিতীয় দফা বন্যা হওয়ার কারণে চারণভূমিগুলো তলিয়ে গেছে এবং সেই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এই যে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ার কারণে গোখাদ্যের একটা সংকট তৈরি হয়েছে। বিশেষ করে যেসব কৃষকরা অর্থাৎ মাঠে মূলত তারা পশুপালন করে, তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং খড়সহ অন্যান্য বিচালি এবং গোখাদ্যের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ায় তারা বিপাকে রয়েছেন। অপরদিকে জেলা প্রশাসন বলছে যে বন্যা কবলিত মানুষজনের কাছে তারা ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন এবং তারা চেষ্টা করছেন সকলের কাছে সেটি পৌঁছানোর বিষয়ে। এবং বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধির কারণে বিশেষ করে ধরলা এলাকায় যে বেশ কয়েকটি বাঁধের কিন্তু অবস্থা আশঙ্কাজনক বলে বলছেন বন্যা কবলিত মানুষজন এবং সেখানে পানির তোড়ে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে কিন্তু ভাঙনের সৃষ্টিও দেখা দিয়েছে। মান্না।